জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত আজকের সভার সভাপতি যশোর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহেব, আমাদের সম্মেলন সফল করার জন্য শুধু ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজম খসরু বীর মুক্তিযোদ্ধা ভাই, উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় থেকে আগত শ্রমিক লীগের বিভিন্ন পদের নেতা কর্মীরা। সম্মেলন সফল করার জন্য এসেছেন যশোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগ এবং মহিলা লীগের নেতৃবৃন্দ। আমাদের শ্রমিক লীগ যশোরের একটি শক্তিশালী সংগঠন। এই শ্রমিক লীগে যারা নেতৃত্ব দেন তারা কেউ দলের পরিপন্থী কোনো কাজ করে না। জননেত্রী শেখ হাসিনার আদেশে, কেন্দ্রীয় নির্দেশে এবং আমাদের সহযোগিতায় সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। যারা প্রধান অতিথি, আপনাদের কেন্দ্র থেকে আমরা পত্র পেয়েছিলাম যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদককে 13 তারিখে সম্মেলন করার জন্য একটি নির্দেশনা দিয়েছেন। তার কপি আমরা অবগত হয়েছি। আমরা সেই আপনাদের চিঠি অনুযায়ী আমরা আপনাদের জাতীয় শ্রমিক লীগের এই সম্মেলনের সমস্ত প্রকার সহবৃন্দ আপনাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছি। কিন্তু দুঃখের বিষয়, যারা এই সম্মেলনে পদ হারাবেন বলে মনে করছেন, যাদের শ্রমিকদের মধ্যে কোনো সমর্থন নাই, যারা টাকা পয়সায় বিক্রি হয়, ব্যক্তিগত লোকের দলের ব্যক্তিগত লোকে পরিণত হয়, তারা আবার পাশে একটি সম্মেলনে আহ্বান করেছেন যে সম্মেলনে আপনাদের কেন্দ্রীয় একজন সহ সভাপতি সেখানে নাকি উপস্থিত হয়েছেন। আমরা যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এটাকে নিন্দা জ্ঞাপন করি। আপনাদের এই সম্মেলন বন্ধ করার জন্য ওই কেন্দ্রীয় নেতা সেখানে উপস্থিত হয়েছেন। আশা করব যারা ওই সম্মেলনে আয়োজন করেছেন তাদেরকে আপনি এখান থেকে বহিষ্কারের আদেশ দিয়ে যাবেন, আর কেন্দ্রীয় নেতাকে ঢাকায় গিয়ে শোকজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। সেটাই আমাদের যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ থাকল। বিয়াদুবিদেরকে যশোর জেলা আওয়ামী লীগ শ্রমিক লীগের কোনো স্থান নাই। বাপ বেটা দুই ভাই, দুটোই বিয়াদব। একজন শ্রমিক নেতা খালি কথা কথা বলে কোটি 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 বলে কোটি কোটি, তার নাম এখন হয়ে গেছে, এখন তার নাম শেষ, সবাই তাকে কোটি 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 ভাই কেমন আছে। এই কোটি কোটিকে উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে যখন জীবনে তখন আর শ্রমিক লীগের নাম মুখে আনতে না পারে। আর আমার এই শ্রমিক লীগের সংগঠন বঙ্গবন্ধু সৃষ্টি করা, এই বঙ্গবন্ধু 6 দফা দেওয়ার পর একদম শ্রমিক নেতা মনু মিয়া জীবন দিয়ে 6 দফাকে প্রতিষ্ঠিত করে গিয়েছিল। এই মনু মিয়া বঙ্গবন্ধুর মুক্তির জন্য জীবন দিয়ে গিয়েছিল। আজকে আপনারা কোটা আন্দোলন চলে যাবে।
যেন আমার বাংলাদেশের এসেছে জাতীয় নির্বাচনে আপনার 6টি আসন আমরা সব সময় দিয়ে থাকি। যে কোনো নির্বাচন আসুক, নেত্রী যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মাথায় নিয়ে আমরা সেই নির্বাচনে ইনশাল্লাহ জয়যুক্ত হব। দলের ভিতর বঙ্গবন্ধুর সময় শত্রুপক্ষ যেমন ঢুকে পড়েছিল, যুদ্ধের সময় ঢুকে পড়েছিল, এখন আমাদের দলের ভিতরে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে। দল যখন শক্তিশালী, দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, সেই সময় ষড়যন্ত্রকারীরা দলের ভিতরে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমাদের সমস্ত নেতাদের কাছে অনুরোধ থাকবে, আমার কর্মী ভাইদের কাছে অনুরোধ থাকবে, চোখ কান খোলা রাখতে হবে। আমাদের ভিতরে শত্রুপক্ষ ঢুকে করে তারা যেন ওই জামাত বিএনপি আবার প্রবেশ করে বাংলাদেশ ৭৫ সালের পর থেকে 2000 আপনারা দেখেছেন 95-96 সাল পর্যন্ত